السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মিন আলামাতিশ শাকাওয়া নিসয়ানু উয়ুবিন নাফসি ওয়াত্তাফাররুগু লিউয়ুবিন নাস। এটা হলো দুর্ভাগ্যের আলামত যে মানুষ নিজের দোষ ভুলে যাবে আর অন্যের দোষ অন্বেষণ করতে লাগবে। আস্তাগফিরুল্লাহ। এটা ইবনুল কাইয়িমের কথা, কিন্তু আমরা যখন একটু চিন্তা ফিকির করব তখন দেখব এটা সঠিক। আপনার যদি অন্যের দোষ অন্বেষণ করেন তাহলে অন্যের দোষ অন্বেষণ করা জায়েজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজাসসু ওয়ালা তাহাসসাসু, মানুষের গোপন দোষ অন্বেষণ করো না। হাই রে হায়, কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা আছে। নিজের দোষ নাই, মনে করেন নিজের দোষ নাই। আমরা যদি প্রত্যেকেই নিজের দোষ দেখি তাহলে আর অন্যের দোষ দেখব না, নিজের জন্যই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, যেহেতু নিজের দোষ দেখতে পাচ্ছি। উচিত হলো নিজের দোষ দেখা, অন্যের দোষ না। ওখানে যদি বিশেষ কিছু হয় তাহলে সেটা ভিন্ন কথা, নয় নিজের দোষ দেখবেন। এজন্য একটি হাদিস এসছে, শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি বলেছেন এটা লা বা'সা বিহি, মানে হাদিসটি গ্রহণযোগ্য হাদিস। হাফিজ ইবনে হাজার নাকি এটাকে হাসান বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুবা লিমান শাগালাহু আইবুহু আন উয়ুবিন নাস। ওই ব্যক্তির জন্য তুবা, সুসংবাদ, বা ওই ব্যক্তির জন্য জান্নাহ, যে নিজের দোষ দেখে নিজের দোষ সংশোধনের জন্য চেষ্টা করে অন্যের দোষের দিকে তাকায় না। নিজের দোষীতে নিজের দোষ সংশোধনের চেষ্টা করে, নিজের আমলের ইসলাহ করে, এই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ। আল্লাহু আকবার। এমনিভাবে অন্য রিওয়ায়াতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহি নার ইয়াউমাল কিয়ামাহ। যেমন কোনো এক ব্যক্তি অন্যের দোষ আপনার কাছে এসে বর্ণনা করছে, তো আপনি এই সময় কী করবেন? এই সময় আপনার উচিত, আপনি যার গীবত সে করছে আপনার কাছে এসে, ওর মান সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করবেন। কেউ যদি অন্যের দোষ বা অন্যের মান সম্মান রক্ষা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে, তার চেহারা, তাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন। তো আমরা প্রত্যেকেই এদিকে খেয়াল রাখব, আমি যেন অন্যের গীবত না করি, অন্যের চুগলি না করি। আর আরেকটা কথা, কেউ যদি আরেকজনের দোষ আপনার কাছে এসে বর্ণনা করে, মনে করবেন যে এক সময় আপনার দোষ আরেকজনের কাছে বলবে। মান নাম্মা ইলাইকা নাম্মা ফিকা ফাহযারহু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেছেন, কেউ যদি তোমার কাছে এসে আরেকজনের চুগলি করে তাহলে খেয়াল করো তোমার কত আরেকজনের কাছে গিয়ে চুগলি করবে, তাই এর থেকে তুমি সতর্ক থাকো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের হেফাজত করেন, সকলের হেদায়েত দান করেন, সকলকে হেদায়েত দেন, আর নিজের দোষ সমূহের সংশোধন করার তৌফিক দান করেন। আর অন্যের হিতাকাঙ্ক্ষী হই, অন্যকে ভাই মনে করি, আল্লাহর হক, স্রষ্টার হক আদায় করি, স্রষ্টার হুকুম হাকাম পালন করি, এবং আল্লাহর হুকুম অনুযায়ী সৃষ্টিরও হক আদায় করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।